আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হলো দারুণ স্বাদের মিক্স ভেজিটেবল চিকেন পাস্তার রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয়, এটা খেতে তার থেকে আরও বেশি মজা। এটা রান্না করার জন্য আমি একটা পাতিলে পানি এবং সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ম্যাকারনির পাস্তাটা নিয়েছি। এই পানিতে এখন আমি পাস্তাগুলো ঢেলে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। এটা আমি বেশি হিটে রান্না করব না, এই পাস্তা সিদ্ধ করব না আর কি, বেশি হিটে করব না। এটা মিডিয়াম হিটে আমি এটা সিদ্ধ করে নিব। এটা একবার যদি আপনারা খান, আমি অনেক বিশ্বাস করি যে এটা আপনারা বারবার রান্না করে খাবেন। ঠিক এই রেসিপি এবং সেম ভাবে ফলো করে এটা রান্না করবেন। এখন পাস্তাটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। পরে এটা আমি পানি ছড়িয়ে নিলাম। এখন আমি এটাতে দেওয়ার জন্য যে ভেজিটেবলগুলা কেটে রেখেছি, এগুলো হচ্ছে চিকেন, ফুলকপি, কাঁচামরিচ, গাজর, টমেটো, ধনেপাতা। এখন সুন্দর করে আমি ফার্স্টে একটু সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ না, জাস্ট এক পলক দিয়ে নিব আর কি, শুধু ফুলকপিটা। তাহলে এটা ভাজি করতেও অনেক সুবিধা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি সিদ্ধ করব না, জাস্ট এক পলক দিয়ে নিব। পরে আমি একটা কড়াইয়ে ডিম ফেটে নিব। একটা ডিম ফেটে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ আগে তেল দিয়ে ডিমটা দিয়ে দিব। পরে এখন ডিমটা নাড়াচাড়া করে ভেঙে নিব। আপনারা সবাই জানেন নুডলস এভাবে ভেঙেই নেয়। যেহেতু পাস্তা রান্না করব, অবশ্যই যেহেতু মিক্স চিকেন ভেজিটেবল পাস্তা। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে এই এই পেঁয়াজ আর কি চিকেনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি চিকেনটা আগে ভেজে নিব, পরে ওগুলো দিয়ে দিব। সুন্দর করে চিকেনটা ভেজে নিলে এটা খেতেও দারুণ স্বাদের হবে। বা দেখেন বাচ্চারা আর কি ভেজিটেবল খেতে চায় না অত একটা, যাদের বাচ্চারা এখনকার বেশিরভাগ বাচ্চারা এই ভেজিটেবল খায় না। আপনারা এভাবেও পাস্তার সাথে, যেহেতু বাচ্চারা পাস্তা অনেক পছন্দ করে, আপনারা এভাবেও তাদেরকে পাস্তার সাথে ভেজিটেবল খাওয়াতে পারেন। আমি তো এভাবেই খাওয়াই। এখন আমি এখানে রসুন পেঁয়াজ সুন্দর করে নাড়াচাড়া করে নিব। যখন আর কি এটা সুন্দরভাবে হয়ে যাবে, নাড়াচাড়া করব, যখন এটা সুন্দরভাবে হয়ে যাবে তখন আমি এটাতে ওই যে সামান্য সিদ্ধ করে নিয়েছিলাম সেই ফুলকপিটা এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে অনবরত আমি নাড়াচাড়া করব। ফুলকপির পর আমি এক এক করে সব সবজিগুলোই আর কি দিয়ে দিব। ফার্স্টে এটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি গাজর দিয়ে দিব। গাজরটা অনেক ভালো লাগে আমার কাছে, স্পেশালি আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এটার কালারটা জাস্ট ওয়াও লাগে। গাজর সব কিছুতে দিলে আর কি কালারটা ফুটে ওঠে, অনেক ভালো লাগে। এখন এটা আমি অনবরত নাড়াচাড়া করে নিব। একটু সিদ্ধ করে নিব পাস্তার সাথে, যেহেতু খাবো এটা। পরে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিব এখানে এবং অনবরত এটা নেড়ে নিব। পরে স্বাদ অনুযায়ী লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। পরে নাড়তেই থাকবো যতক্ষণ না এটা ভালো মতন হয় এবং সিদ্ধ হয়। এবং দেখেন একটু সবগুলো এখন মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে সবারই ফেভারিট হলো চিংড়ি মাছ অ্যাড করব। এটা খেতে দারুণ হয়েছিল। আমার এটা দেখে আমার আবার খেতে মন চাচ্ছে এই নুডলস, সরি পাস্তাটা জাস্ট অসম। এখন আমি এই চিংড়ি মাছটা সুন্দর করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না আর কি একটু সিদ্ধ হয়। চিংড়ি মাছ হতে তো অতিরিক্ত সময় লাগে না, একটুতেই সিদ্ধ হয়ে যায়। এখন আমি আদা রসুন দিয়ে দিব। আদা রসুনে দিলে গ্রান এবং সেন্টটা খুব পরিমাণে ভালো আসে। এই যে এখানে আমি অনবরত নাড়তে থাকবো। এরপর আমি সিদ্ধ করা পানি ঝরা পাস্তাগুলো দিয়ে দিব এখানে। পরে আমি টমেটো দিয়েছি ফ্লেভারের জন্য, টমেটো দিলে অনেক ভালো লাগে। পরে আমি সয়া সস দিয়েছি এটার মধ্যে।
সয়া সসটা কি আর কি ভালো লাগে খেতে, সসের মতো মজা লাগে, ফ্লেভারটা ভালো আসে, দারুণ আসে। এখানে যেহেতু আমি সব কিছু অ্যাড করছি তাই ভাবলাম ধনিয়া পাতাটা অ্যাড করি। আপনারা একবার এভাবে ধনিয়া পাতা দিয়ে খেতে পারেন, এটা জাস্ট ওয়াও লাগে। ওই যে এটা হলো পাস্তার মশলা, পাস্তা মশলা আমি লাস্টে অ্যাড করে দিয়েছি। এটা আপনারা এভাবে করতে পারেন। আমি এটা বিলিভ করি যে আপনাদের কাছে এটা অনেক অনেক পরিমাণে ভালো লাগবে, যেহেতু এইটা সবার কাছে ভালো লাগে, ফেভারিট পাস্তা। একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। পরে যে আমার ভেজে রাখা ডিমের কুচিগুলো আমি দিয়ে দিয়েছি উপরে। এই যে ব্যাস আমার পাস্তা রেডি। রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে, যেহেতু এগুলো সস ছাড়া খাওয়া যায় না অবশ্যই, আমি এখানে টমেটো কেচাপের সস অ্যাড করে দিব। আগে ভালো করে এটা মিক্স করে নিই, তারপর সয়া সসটা এখানে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি অনবরত। এখন আমি এই যে টমেটো সস অ্যাড করে দিয়েছি। সস ছাড়া সব কিছুই অসম্পূর্ণ আমার কাছে, জাস্ট এটা আপনাদের পরিবারের সাথে খেতে পারেন, দারুণ মজা। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।